বুঝবো। আমি বলছিলাম ইমানের পরিচয়। হায় রে হায় রে হায় রে সুতাং বাবা, কবরে যারা পড়ে আছে জিগাও না ইমান কি জিনিস। ওরা বলবে ও তাহিরি রে, ইমান ছাড়া কবরে কোনো উপায় নাই। ও তাহিরি রে, কবরে নবী ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, ইমানদার হতে গেলে 7টা গুণ অর্জন করা লাগবে। 1 নম্বর গুণ হলো যারা নামাজটারে আন্তরিকভাবে বিনীতভাবে আদায় করে। 1 নম্বর হলো ইমানের দাবি। যদি আপনি আল্লাহকে মানেন, নবীকে মানেন, তাইলে ইমানের চাওয়া হলো আপনি যেন 5 ওয়াক্ত নামাজ পড়েন। আবার নামাজটা শুধুমাত্র দেখান না নামাজ পড়লে হবে না। যদি দেখান না নামাজ পড়েন, এই ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলেছেন, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি গাট্টি পরিমাণ আমল কইরা দুজখের মধ্যে যাবে যদি তার প্রথম শর্ত ওভারটেক করে। এখন বললেন তাহিরি হুজুর, প্রথম শর্তটা কি? প্রথম শর্তটা কি? 1 নম্বর শর্ত আল্লাহ লাগাইয়া দিলেন, আমি আল্লাহকে যদি পাইতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আপনি এমন নবীর প্রতি ঈমান আনছি, যেই নবীর সালাম না দিলে নামাজ বাতিল হইয়া যায়। যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়ো না রে। ও মদিনার পথের দুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ফিরে পেত নয়ন নূরের আধার, ফিরে পেত ইয়াদার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে। সবাই কন্যা নবী খুশি হবে। রাসূলুল্লাহ কি আল্লাহর হাবিব বলেন, আলা সাবধান ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, নিশ্চয়ই মানুষের বডির ভিতরে একটা টুকরা আছে, গোশতের টুকরা আছে। ইজা সলাহাত, যদি ওই টুকরাটা যদি শুদ্ধ থাকে, ভালো থাকে, সলাহাল জাসাদু কুল্লুহু, ওই বডির ভিতরে টুকরাটা ভালো থাকলে গোটা শরীরটা ভালো থাকে। ওয়া ইজা ফাসাদাত, আর যদি সেই টুকরাটা নষ্ট থাকে, জরাজীর্ণ থাকে, খারাপ থাকে, আল্লাহর হাবিব বলেন ফাসাদাল জাসাদু কুল্লুহু, আল্লাহর হাবিব বলেন ভিতরটা যদি খারাপ থাকে, অল বডিটা খারাপ হয়ে যায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এরপর আল্লাহর হাবিব বলেন, আলা সাবধান, ওই টুকরাটা কি জানোনি? ওই টুকরাটা হলো ওয়াহিয়াল কলব, ওই টুকরাটা হলো কলব, ওই টুকরাটা হলো কলব। বান্দা যখন একটা গুনাহ করে, কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। বান্দা যখন 2টা দাগ গুনাহ করে, ওই কলবের মধ্যে 2টা দাগ পড়ে যায়। বান্দা যখন 3টা গুনাহ করে, ওই কলবের মধ্যে 3টা গুনার দাগ পড়ে যায়। পৃথিবীর কোন উপাদান দ্বারা ওই দাগ পরিষ্কার করা যায় না। ওই দাগ যদি পরিষ্কার করতে হয়, একমাত্র একজনের জিকিরের মাধ্যমে সেই জায়গাটা পরিষ্কার হয়ে যায়। জবানটা খুলে বলুন তিনি কে? এই জন্য যুবক ভাইয়েরা আমার, একজন আরেকজনের কাছে আমানত দিবেন। আমাকে বলা হয়েছে মুমিনের পরিচিতি নিয়ে আলোচনা করার জন্য। যদি আপনি মুমিন হতে চান, কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। যদি আপনি মুমিন হতে চান, মুমিন কেবলমাত্র তারাই। ইন্নার পরে মা এসেছে,
মুমিনদের জন্যই সীমাবদ্ধ। আর মুমিন তো তারাই হবে আল্লাযীনা যাহারা আমানু ঈমান এনেছে বিল্লাহি আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি এবং রাসূলের উপরে, সুম্মা লাম ইয়ারতাবু এরা কখনো আল্লাহ রাব্বুল আলামিনকে কোনোদিন আল্লাহ নিয়ে কোনো কিছু নিয়ে কোনোদিন তারা সন্দেহ পোষণ করেনি। বিনা সন্দেহের অবকাশে যেই মানুষটা আল্লাহকে না দেখো বিশ্বাস করে, যেই মানুষটা না দেখে নবীর জন্য জীবনটা দিয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেন সুম্মা লাম ইয়ারতাবু যাদের সম্পর্কে সে কোনোদিন সন্দেহ করেনি, ওয়াজাহাদু এবং তারা জিহাদ করেছে, চেষ্টা করেছে। এই জিহাদ করাটা বিআমওয়ালিহিম তাদের ধন সম্পত্তির মাধ্যমে, ওয়া আনফুসিহিম এবং তাদের জান দেওয়ার মাধ্যমে। ঈমানদার হলো তারা যারা জানে এবং মালে আল্লাহর জন্য জীবন দেয়, আল্লাহর জন্যই মাল ব্যয় করে। আজকে আমি নিঃসন্দেহে বলতে পারি এই মাহফিলটা সাজাইছেন ঈমানদার হইয়া, মাহফিলটা সাজাইছেন, কথা কোন ঠিক কিনা? এই মাহফিলে এসেছেন ঈমান নিয়ে এসেছেন, কথা বলেন ঠিক কিনা বলেন? এ যুবক অনুরোধ করে বলে দিয়ে যাই, এই মাহফিলটা সাজাইছেন জানে মালে অনেক পরিশ্রম করেছেন। ঈমানদারের সংজ্ঞা দিতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে আমার আল্লাহ চমৎকার ভাষায় বলে দিয়েছেন, ওই ঈমানদার হলো তারা যারা জানে এবং মাল দিয়া আল্লাহর পথে জিহাদ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে বিশ্বাস করে আর কাজে বাস্তবায়ন করে, যারা নবীকে বিশ্বাস করে আর কাজে বাস্তবায়ন করে, আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন। যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ বলে তারাই সত্যবাদী। সুবহানাল্লাহ বলবেন না? এরাই হলো সত্যনিষ্ঠ, যারা কথার সাথে কাজের মিল আছে, কথা বলেন ঠিক কিনা? এমন অনেক মানুষ আছে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও বেঈমান, কথা বলেন ঠিক কিনা? ঈমানদার হওয়া বড় ভাগ্যের ব্যাপার, ঈমানদার হওয়া বড় সৌভাগ্যের ব্যাপার। যুবক ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুস সাদিকুন। যারা জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে তারাই হলে একমাত্র আল্লাহর কাছে প্রিয় ভাজন। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আপনাদের খেদমতে আমি ঈমানদারি কিছু গুণাবলী বলে দিয়ে যাব। এখন আমাকে বলেছেন ঈমানের পরিচিতি কি? ঈমানের পরিচিতি হলো ঈমান মানে বিশ্বাস, ঈমান মানে হলো জবানে যা বলবেন হৃদয়ে তাই রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমানতু বিল্লাহ, বিশ্বাস করব কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহ বলা হয়েছে আমরা আল্লাহকে বিশ্বাস করি, ফেরেশতাদেরকে বিশ্বাস করি, তাকদীরকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, ফেরেশতাদেরকে বিশ্বাস করি, নবী রাসূলদেরকে বিশ্বাস করি। এই বিশ্বাস করার নামই হলো ঈমান, কথা বলেন ঠিক কিনা? আর ঈমানদার কাকে বলে আমার রাসূল বলছেন, قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে নবী বলতেছেন ঈমানদার সেই ব্যক্তি যেই ব্যক্তি মায়ের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে, সন্তানের চাইতে বেশি ভালোবাসবে, ওয়ান্নাসি আজমাইন সকল মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসবে। আর আমি নবীর ভালোবাসা যার অন্তরে থাকবে না সে কোনোদিন ঈমানদার হতে পারবে না। কেমন আমার নবী, আপনার নবী বলে দিয়েছেন আলা আলা ঈমান আলিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই
তার ঈমান নাই। আল্লাহরে সবাই মানে, আল্লাহরে সবাই চিনে, আল্লাহরে সবাই ডাকে, হিন্দুরাও ডাকে, খ্রিস্টানেও ডাকে, বৌদ্ধরাও ডাকে, এরপরও তারা কেন আল্লাহ রহমত থেকে দূরে? এর মাত্র একটাই কারণ, ওনারা আমার নবীজিকে শেষ নবী মানে না, ওরা আমার নবীর আদর্শ অনুযায়ী চলে না। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যেই নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, ওই উম্মত সেই নবীকে মানা হলো ফরজ। এই জামানায় রাসূল এসেছেন, এই রাসূলকে সবাই মানা হলো ফরজ। এই জন্য অন্য ধর্মের মানুষগুলা মানে না, এই জন্য তারা ঈমানদার হতে পারে নাই। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। শুধু আল্লাহ মানার নাম নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহু আকবার জোরে বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আপনাদের কি ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে? আমি আগে বলছি, আমি ঠান্ডা ভাষায় কথা বলবো যেন সবাই ওয়াজটা বাড়িতে নিতে পারেন। পৃথিবী একদিকে, নবী আরেক দিকে, চয়েস করবেন কি দুনিয়া নাকি নবী? এইদিকে আওয়াজ হয় না, কাকে চয়েস করবেন? আরো জোরে। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करा जावे ना। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार कोन मानुष के खुशी करते गिए अल्लाह के बेजार करा जावे ना। दुनियार कोन मानुष के खुशी करते गिए आमार रसूल के बेजार करा जावे ना। যারা আল্লাহকে খুশি করবে, রাসূলকে খুশি করবে, উলাইকা হুমুস সাদিকুন। তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কুরআন সুন্নাহ আল্লাহ গড়ে গড়ে জানো। হুজুর আপনারা দিয়ে চলুন, সুদানবাসীর পক্ষ থেকে আল্লাহু আকবার বলেন না কেন? আরো বড় করে আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? দুনিয়া ছেড়ে দিব, রাসূল ছাড়তে পারবো না। জীবন দিয়ে দিব, অন্যায়ের কাছে মাথা নত করব না। প্রয়োজনে রক্ত ফেলে দিব, কিন্তু ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান করব না। কোরআনের বিরুদ্ধে কথা বলবো না। কোরআন বিদ্বেষীদেরকে ছাড় দিব না, ইসলাম বিদ্বেষীদেরকে ছাড় দিব না, নবী বিদ্বেষীদেরকে ছাড় দিব না, ওলি আল্লাহ বিদ্বেষীদেরকে ছাড় দিব না। রক্ত দিয়েছি, আরো রক্ত দিব। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহরিকে হামলা মামলার ভয় দেখে লাভ নাই। এখানে ঈমানের পরিচিতির প্রশ্ন এসেছে। এই দুনিয়া তুচ্ছ, মুস্তাফার মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ, সবার শ্রেষ্ঠ, সবার শ্রেষ্ঠ। ঠিক কিনা বলো? আমার যুবক ভাইয়েরা, বাঁচলে বাঁচার ডোন্ট লাভ, বেয়াদবি করবো না। এখানে ঈমানি আলোচনা চলতেছে, তামসা জুড়াচ্ছ, সাবধান। আমার সামনে কথা বলতো সাবধান। নবী পাকের আলোচনা হলে পৃথিবীর সব বলে যেতে হবে, মোস্তফার সবুজ গম্বুজের দিকে তাকাতে হবে। আমরা কাহারো লাল চক্ষুকে ভয় পাই না, কাহারো রাঙ্গা চোখকে ভয় পাই না, কাহারো রক্ত চক্ষুকে ভয় পাই না। কেন ভয় পাই না? একটাই কারণ, আমাদের চোখে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। চোখে মদিনা, হৃদয়ে মদিনা, খেয়ালে মদিনা, ধ্যানে মদিনা, শয়নে মদিনা, স্বপনে মদিনা। ঠিক কিনা বলেন? এটাই হলো ঈমানের আলোচনা। বিষয় দিয়েছেন গরম, আমি ঠান্ডা থাকার কোনো রাস্তা নাই। একদম বলুন, বেহেশত যা আছে সত্য না মিথ্যা? বেহেশত যা আছে সত্য না মিথ্যা? দেখছেন? এটার নাম ঈমান। কাদের মধ্যে ফেরেশতা আছে না নাই?
বিশ্বাস করেন তো? জীবনে দেখছেন? ওজন লাগছে? লেখেছেন কোরআনে আওয়াজ হইছে? দেখেননি? এটার নাম ঈমান। এটার নাম কি? আল্লাহ বলছে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী ঈমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। না দেখলেও বিশ্বাস করতে হবে, এটার নামই হলো ঈমান। কথা বলে এটার নাম ঈমান। যারা মুনাফিক তারা বলে দলিল দাও, প্রমাণ দাও। সব কথার প্রমাণ লাগানে রে বাবা। মেরাজে যাওয়ার পরে 27 বছর কাটাই নিছে গা, কি খাওয়াইছে, কোন জায়গায় রাখছে, হিসাব দাও। সব জায়গায় প্র্যাকটিক্যাল খুঁজছো না। কিছু কিছু জিনিস আছে রুহানি, কিছু কিছু জিনিস আছে মারেফত, কিছু কিছু বিষয় আছে রহমত, কিছু কিছু বিষয় আছে কুদরত। আমার আল্লাহ আবারও বলছি, শুনেন, وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل মাল দিয়া জিহাদ করতে হবে। তাইলে বোঝা গেল ওয়াজ মাহফিলে, এই মাহফিলটা করতে তো সংগ্রাম হয়েছে। কথা কোন ঠিক কিনা? এটা একটা জিহাদ। হককে কায়েম করতে যাইয়া জিহাদ করা, হককে কায়েম করতে যাইয়া সাধনা করা, হককে কায়েম করতে যাইয়া প্রচেষ্টা করার নামই হলো জিহাদ। এই জিহাদে আমরা অংশগ্রহণ করতে চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? কেমন ভাবে চাইতে হবে? হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা যুদ্ধের ময়দানে সাদকে দেখার জন্য যখন গেল, যায়া দেখতেছে সাদে, তিনি শুনেছেন, তার মা শুনেছেন অসংখ্য মানুষ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। শহীদ হওয়ার কথা শুনলে মা, যদি এই মাহফিলে অনেক ছেলেরা আসছে, যদি কোনো মা শুনে সুতাং মাহফিলে একটা লোক মারা গেছে, ওই মায়ের টেনশন কি বাড়বে না কমবে? তখন মা দৌড়াইয়া মাহফিল আসতে পারে, আমার পোলা তো শাহজি বাজার সুতাং মাহফিলে গিয়েছে। এই ঠিক এইভাবে সাদ ইবনে মুআজের আম্মা দৌড়াইয়া চলে গেছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে শুনেছে অনেক লোক শহীদ হইয়া গেছে, 70 জনের মতন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। যায়া সাদের আম্মা দেখতেছে হযরতে সাদ যুদ্ধের ময়দানে শহীদ হয় নাই। হযরতে সাদ আমার নবীজির উট মুবারকের, ঘোড়া মুবারকের রশি ধরে ধরে টানতেছে। আল্লাহু আকবার। এবার আমার নবী ডাক দিয়া বলে, সাদের মা। নবী অন্তরে খবর জানে কি জানে না? ও সাদের মা, যুদ্ধের ময়দানে এসেছেন, আপনি সকলকে দেখার জন্য এসেছেন, শহীদদের খবর নেওয়ার জন্য এসেছেন। আয়েশা দেখতেছেন আপনার সন্তান যুদ্ধের ময়দানে নবীর রশি মুবারকটা টানতেছে। সাদের ভাগ্য কি ভালো না খারাপ? এবার নবী ডাক দিয়ে, কি মা, আপনি যুদ্ধের ময়দান থেকে বাড়িতে যাবেন, যায়া বলবেন আজকের ময়দানে যারা শহীদ হয়েছে তারা জান্নাতের ভিতরে খেলাধুলা করতেছে। আর তাদের পরিবার পরিজনকে বলবেন আজকে যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে ওরা শহীদদের সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। শুধুমাত্র তাই নয়, আমার নবী ডাক দিয়ে শুধুমাত্র শহীদের পরিবার শহীদের সঙ্গে থাকবে না, ওই শহীদের পরিবার শহীদ, ওই শহীদগুলো হাসরের ময়দানে যাহার জন্য সুপারিশ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশ কবুল করে দিবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। ঈমানদাররা হলো নবীর জানেও ভালোবাসবে, মালেও ভালোবাসবে। কথা কোন ঠিক কি না? হকের পথে থাকলে জীবন চলে গেলে দাম বাড়বে না কমবে। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া ও সুম্মাল উলামা ও সুম্মা শুহাদা। হাশরের ময়দানে 3 কিসিমের মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবে। 1 নম্বর হলো নবী রাসূলগণ, 2 নম্বর হলো
শহীদগণ, 3 নম্বর হলো আলেমগণ। তার মানে হলো ইমানদাররা মরণের ভয় করে না, ইমানদাররা হক কথা কোনোদিন গোপন রাখে না, ইমানদাররা সত্যের জন্য লড়াই করতে প্রস্তুত আছে না নাই? আর তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা হুমুস সাদিকুন, আর এরাই হলো সত্যনিষ্ঠ। আপনারা জবান খুলে কোন সত্যবাদীদের সঙ্গে আমার আল্লাহ আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গে হয়ে যাও। সত্যবাদী হলেন আল্লাহর ওলিগণ, এদের সঙ্গে হয়ে যাও। এই জন্য যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে মুমিনের 7টা গুণ সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহু আকবার কোন না কেন? কয়টা গুণের কথা বলেছেন? এখন ইমানদার হইতে গেলে 7টা গুণ লাগবে। বাংলাদেশের মধ্যে অনেক চাকরি আছে, ওই চাকরি করতে গেলে একটা যোগ্যতা উল্লেখ করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন ইমানদার হতে গেলে তোমাকেও কয়েকটা গুণ অর্জন করা লাগবে। কি গুণ অর্জন করা লাগবে? আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ বলতেছেন 2টা কোয়ালিটি অর্জন করা লাগবে। 2টা কোয়ালিটি যদি অর্জন করতে না পারো তাইলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। 2টা কোয়ালিটি যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2টা কোয়ালিটি যার মধ্যে থাকবে তাদেরকে আমার আল্লাহ জান্নাতের গ্যারান্টি কার্ড দিয়েছেন, জান্নাতের ওয়ারেন্টি কার্ড দিয়েছেন। 1 নম্বর হলো ওই 1 নম্বর হলো কি জানেন? 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমল। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সৎ উপদেশ প্রদান করবে। ওয়া তাওয়াসাউ বিস সাবরি, ধৈর্যের সবক দিবে। এই কোয়ালিটি গুলো যার মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দান তার জন্য সহজ হয়ে যাবে, কবর তার জন্য সহজ হয়ে যাবে, মিজানের পাল্লা তার জন্য শহীদ হয়ে যাবে। এই জন্য যুবক আমার, আল্লাহকে ভয় করতে হবে। ও যুবক, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন নবীকে কষ্ট দিয়ে কথা বলে না। এই জন্যই তো রাবিয়া বসরি তিনি আল্লাহকে এমন ভয় করতেন জানেন রে বাবা, এমন ভয় করতেন। রাবিয়া বসরিকে একজন ডাক দেয়া বলে, রাবিয়া আল্লাহ রহমতের দরজায় টোকা দিতে থাকো, একদিন আমার আল্লাহ দরজা খুলবে। রাবিয়া বলে, আমি আল্লাহকে এমন ভয় করি, আমার আল্লাহকে আমি এমন ভাবে ধারণ করি, আমার দরজায় টোকা দেওয়া লাগে না। আমার আল্লাহ আমার জন্য 24 ঘন্টা রহমতের দরজা এমনি খুলে রাখে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এই জিনিসগুলো বুঝতে গেলে ঈমান তাজা করা লাগবে। রাবিয়া বসরি খানা কাবার দিকে রওনা দিয়েছে। 2-3টা কদম দেয় আর নামাজ পড়ে, 2-3টা কদম দেয় আর নামাজ পড়ে। হঠাৎ করে দেখতেছেন কাবা ঘর রাবিয়া বসরির সামনে চলে এসেছে। রাবিয়া বসরি বলে, কাবা তুমি তো অনেক দূর, তুমি কেন আমার সামনে চলে এসেছো? কাবা ডাক দিয়া বলে, আমি আসি নাই, আমাকে আমার আল্লাহ হুকুম করেছে আপনার সামনে আসার জন্য। রাবিয়া বসরি কাবারে ডাক দিয়ে কই, কাবারে এতদিন ধরে দলিল পড়েছি কিন্তু বাস্তবে বুঝি নাই। এতদিন আমি পড়েছি কোন বান্দা বান্দি যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় আল্লাহ রহমত তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসে। আমি হেঁটে হেঁটে আল্লাহ রহমতের দিকে যাচ্ছি, আমার আল্লাহ দৌড়াইয়া কাবা ঘর আমার সামনে পাঠাইয়া দিয়েছে। এটার নাম হলো ঈমান, এটার নাম তাকওয়া। এই জন্য যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, সবচাইতে বড় কথা হলো বিশ্বাস, দলিল পরের কথা। সবচাইতে বড় কথা হলো নীতি, সবচাইতে বড় কথা হলো আদর্শ, সবচাইতে বড় কথা হলো আমানতদারিতা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ইমানদার হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার। কথা কোন ঠিক কিনা?
হাসরের ময়দানে ইমানদারের চেহারা হবে ওয়া তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। তাই হাসরের ময়দানে ইমানদারের চেহারা হবে আলোকিত আর বেঈমানদের চেহারা হবে কালো। এই জন্য তাফসীরের মধ্যে এসেছে ইমানদারের চেহারা, কাহারও চেহারা কালো হবে, কাহারও চেহারা হবে সুন্দর। তাফসীরের মধ্যে এসেছে ওয়া তাবিয়াদ্দু বুজুহুন, যাদের চেহারাটা আলোকিত হবে এরা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আল্লাহু আকবার জোরে কোন। এই জন্য যুবক ওয়া তাসওয়াদ্দু বুজুহ, আর যার চেহারাটা কালো হবে এরা হবে শয়তানের পথ অবলম্বনকারী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলকে মনে প্রাণে ভালোবাসার নামই হলো ঈমানদার। কথা কোন ঠিক কিনা? দেখা দাও রাসূলুল্লাহ তুমি। একটা গজল কি বলবো? কষ্ট হবে না তো আপনাদের? তাহলে আমার সাথে দিল মজা বলতে পাগলামি করবেন না, হাসবেন না। রাসূলুল্লাহর শান গাইবেন, দেখবেন ভাঙ্গা করে পড়ে আছেন, রাসূল আপনার ভাঙ্গা করে দিদার দিয়ে দিবে। দুই সাইডটা কদম ধরে রাবিয়ার জন্য যদি কাবা আসতে পারে, আপনি কি বুঝেন না যে প্রেম বিলাইতে পারলে, প্রেম যদি বিলাইতে পারেন মদিনাওয়ালা সুতাং ভাঙ্গা করে হাজির হয়ে যাবে। এই ঈমানটা কার কার আছে? একটু হাত তোলেন তো দেখে কার কার আছে। আল্লাহু আকবার কোন, আরো বড় করে আল্লাহু আকবার। দেখা দা, এই মনিটর সাউন্ড টন তুইলা দেন একটু। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। তোমার দেশে যায় কত আশিকান, এই অদম পড়ে আছি বাংলায়তন। তোমার দেশে যায় কত আশিকান, এই অদম পড়ে আছি বাংলায়তন। যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম তোমার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায়। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের একটি করে কমাই দেন। কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে মার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে। ওই
মদিনার পথে। যারা মদিনা গেছে এরা ছাড়া কেউ বুঝতো না। যারা মদিনা গেছে তারা ছাড়া আমার কথা কেউ বুঝবে না রে। মদিনা কত সুন্দর, যত দেখি ততই ভালো লাগে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক কি দিয়া ওয়াজ বুঝাবো? ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ফিরে পেত নয়ন নূরের আধার, ফিরে পেত ইয়াদার। ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে? সবাই কন্যা নবী খুশি হবে। রাসূলুল্লাহ কি রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? বুঝবো আমি বলছিলাম ইমানের পরিচয়। হায় রে হায় রে হায় রে সুতাং বাবা, কবরে যারা পড়ে আছে জিগাও না ইমান কি জিনিস। ওরা বলবে ও তাহিরি রে ইমান ছাড়া কবরে কোনো উপায় নাই। ও তাহিরি রে কবরে নবী ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন ইমানদার হতে গেলে 7টা গুণ অর্জন করা লাগবে। 1 নম্বর গুণ হলো যারা নামাজটারে আন্তরিকভাবে বিনীতভাবে আদায় করে। 1 নম্বর হলো ইমানের দাবি। যদি আপনি আল্লাহকে মানেন নবীকে মানেন তাইলে ইমানের চাওয়া হলো আপনি যেন 5 ওয়াক্ত নামাজ পড়েন। আবার নামাজটা শুধুমাত্র দেখান না নামাজ পড়লে হবে না। যদি দেখান না নামাজ পড়েন এই ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলেছেন আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। গাট্টি গাট্টি পরিমাণ আমল কইরা দুজখের মধ্যে যাবে যদি তার প্রথম শর্ত ওভারটেক করে। এখন বললেন তাহিরি হুজুর প্রথম শর্তটা কি? প্রথম শর্তটা কি? 1 নম্বর শর্ত আল্লাহ লাগায়া দিলেন আমি আল্লাহকে যদি পাইতে চাও কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। 1 নম্বর হলো পৃথিবীর মানুষ তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও তাইলে আমার বন্ধু নবীরে ভালোবাসো। নবীরে ভালোবাসলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। কি যে একটা ভালোবাসাবাসির খেলা, কি যে একটা প্রেম প্রীতির খেলা, কি যে একটা রসের রসিকের খেলা, কি যে একটা ভাবের খেলা। এই জন্যই তো আমার আল্লাহ বলতেছেন আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন তোমরা যদি আমার নবীকে ভালোবাসো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুন 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 আমি আল্লাহরে তোরা ভালোবাসবি নামাজের দ্বারা, আর আমি আল্লাহ তোদেরকে ভালোবাসবো তোদের গুনাহগুলো ক্ষমা করে দিয়া। আরে হাত তুলে কোন আল্লাহু আকবার। এই নামাজ আমরা চাই কি চাই না? তাইলে আমরা প্রথম মানলাম কারে? এরপরে মানলাম আমার নবীরে। এখন আপনার দায়িত্ব কি? এখন আপনার দায়িত্ব আমার আল্লাহর হাবিব বলে দিয়েছেন ও মুমিনরা প্রথম কাজ হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। নামাজের কথা না বললেই তো নয় রে বাবা। আমার নবী বলে কেউ যদি ওযু করতে যাইয়া শুধুমাত্র বিসমিল্লাহ কইয়া যদি ওযুটা করে, এবার সবাই আমার সাথে পড়েন না বিসমিল্লাহির একদম একদম সবাই সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। ও পৃথিবীর মানুষ
আমার নবী আপনার নবী বলে উম্মত রে, তোমরা যখন উযু করতে যাইয়া ঘাটের মধ্যে বসো, তোমরা যখন উযু করতে যাইয়া লুটার পানিটা ঢালো, তোমরা যখন উযু করতে যাইয়া কূপের কাছে যাও, যাইয়া যখন শুধুমাত্র বিসমিল্লাহ বলে উযুটা শুরু করবে, এই উযুটা শুরু করার সাথে সাথে আমার আল্লাহ বিসমিল্লাহ লিখতে কয়টা অক্ষর লাগে রে বাবা? হ্যাঁ, 19টা। ওই বিসমিল্লাহ লিখতে যতটা খরচ লাগে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার লেখার জন্য আমার আল্লাহ চতুর্পাশে একদল ফেরেশতা পাঠায়া দেয়। যতক্ষণ পর্যন্ত ওযু শেষ হবে না ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার গুনাহ মাফ চাইতে থাকে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। হায়রে কি দিয়ে আওয়াজ বুঝামু? আমার নবী বলে উম্মত, এক নম্বর হলো নামাজের জন্য আন্তরিক হতে হবে। শুধুমাত্র নামাজ পড়লে চলবে না, বিনয়ী হতে হবে। নামাজের নিয়ত বান্দার ডাইনে বামে চাইলে চলতো না, মোবাইল টিপলে চলবে না। এমন একটা বিনয়ী হতে হবে নরে যেন তুমি আমার আল্লাহরে দেখতেছ। যদি তুমি আল্লাহরে দেখতে না পারো, এই কথা বিশ্বাস করবা স্বয়ং আল্লাহ আমারে দেখতেছে। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার নবী বলে উম্মত, তোমরা যখন ওযু করতে যাই বিসমিল্লাহ পড়বা, ফেরেশতারা তোমাদের গুনাহ মাপ চাইবো। এরপরে শুধুমাত্র তাই নয়, ওযু করতে যায় প্রথম কি মুখে পানি দেয় না নাকে পানি দেয়? হাতে। এই যে পোলাপানগুলো আছে না, সন্ধ্যাবেলার পোলাপানগুলো, এইগুলো মাহফিলে আসা ডিস্টার্ব। আর একবার উঠা দিই, আমি রাত্রি 3টা বাজে, এমন আছে 3টা বাজলে দেখি যে আপনারা ঠাস করে উঠতে যান আধা ঘন্টা পরে, 1 ঘন্টা পরে। মাত্র কেবল রাত্র শুরু হয়েছে। মারহাবা জোরে কর না কেন? আমি কি বলছি, ওয়াজটা দিছে হার্ড। আমি ওয়াজটাকে সহজ করে নিব যেন বিষয়ের সাথে আমার ওয়াজটা প্রাসঙ্গিক সবার মেমোরিতে ঢুকে, এবং যেন আজকের এখন থেকে যেন একটা ঈমানি চেতনা জাগ্রত হয়। সকাল থেকে যেন মানুষগুলো নবীর মহব্বত নিয়ে মসজিদে চলে যায়। আল্লাহু আকবার বলেন না কেন? আর জোরে ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার যুবক ভাইরা, আর 10, 15, 20 মিনিট দিব। এই সময়টা এমন ভাবে কাজে লাগাবেন, মাইকটা ধরলাম প্রায় ঘন্টা খানেক হয়ে গেল, টের পাই নাই। কিন্তু যেহেতু আমার অনেক দূরে যেতে হবে, তাই আমি 8টায় মাইক ধরার কথা। মাহফিল কমিটিদের সঙ্গে ভালোবাসা আছে বলে একটু বিবেচনা করে আসলাম 9টার কাছাকাছি। এরপর 10টা বেজে গেছে। আর বেশি লম্বা করে আপনাদেরকে আমি কষ্ট দিব না রে বাবা। এখন আপনারা বলেন, বিসমিল্লাহ কইরা ওযু শুরু করলে বরকত দেওয়ার মালিক কে? এরপর আমার নবী বলেন, উযুটা সুন্দর করে করবা, বিনয়ের সাথে উযু করবা, ইখলাসের সাথে উযু করবা। যখন তুমি বিসমিল্লাহ কইরা উযুটা করবেন, উযু করার সময় প্রথম হাত দেওয়া লাগে। অনেক পোলাপান উযু করতে যায় আর তাড়াহুড়া করে, জীবনেও তাড়াহুড়া করবেন না, কারণ উযুর ভিতরে আসল খেলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতাই হলো ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহ করে গেলে গা। নামাজ তো আছেই, সারাদিন পবিত্র থাকবেন। পবিত্র থাকলে আমার আল্লাহর রহমত আপনার উপরে থাকবে। যারা পবিত্র থাকে না তাদেরকে জমিনে লানত দেয়, ফেরেশতারা লানত দেয়। এই জন্য বন্ধু, ও বন্ধু রে, বন্ধু, কি দিয়া ওয়াজ বোঝানো রে বাবা। আমার নবী বলে, যারা হাতটা ধইব, জীবনে চলার পথে যতটা হাত দিয়া গুনাহ করছে, আমার আল্লাহ উযুর পানির সাথে হাতের গুনাহগুলো মাটিতে জড়ায়া ফালায় দেয়। এরপরে যারা গড়গড়া করে কুলি করব, বন্ধু রে, বন্ধু রে, ও বন্ধু, যারা মুখ গড়গড়া করে কুলি করবে, আমার নবী আপনার নবী বলে, বিনয়ের সাথে তোমরা ওযু করবা, আন্তরিকতার সাথে ওযু করবা, ইখলাসের সাথে ওযু করবা। যারা ওই মুখের মধ্যে পানি দিবে, ওই মুখের মধ্যে কুলি কইরা যে পানিটা ফেলবে, ওই মুখের কুলি করার পানির সাথে আমার আল্লাহ জবানের সব গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। এরপরে কি কই, যারা মুখটা ধৌত করে, আব্বু
ওই চোখ দিয়ে যেই গুনাহ করেছে চোখের গুনাহগুলো হুজুর পানির সঙ্গে মাটির মধ্যে ফালাইয়া দেয়। এরপরে বান্দা যখন উযু করতে করতে শেষ করে ফালায়, নবী আমার ডাকে উম্মত 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 রে, কই উযুর পানি শেষ, উযু করে শেষ হয়ে গেছে। যেই ব্যক্তি উযু শেষ হওয়ার পর শ্বাস লাস্টের শরীর থেকে যেই পানির ফুটাটা পড়ে রে বাবা, ওই পানির ফুটার সাথে আমার আল্লাহ জীবনের গুনাহগুলো মাটিতে ফালাইয়া দেয়। এখানে শুধু সীমাবদ্ধ না, আল্লাহ কয় বাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, আল্লাহ কয় যারা ঈমানদার এবং নেক আমল করে, আর যারা ঈমানদার নেক আমল করার মানুষ যারা ওযু করে, আমার নবী আপনার নবী বলেন যারা ওযুটা শেষ করে আসমানের দিকে তাকাইব, সুবহানাল্লাহ কয় না রে, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা ওযুটা শেষ কইরা রে বাজান, দিন বুঝি না রাত বুঝি না ফজর বুঝি না, খালি মাথাটা উড়াইয়া আসমানে ওঠাইয়া শুধুমাত্র কালিমায়ে শাহাদাত পড়বে, আমার নবী আপনার নবী বলেন যেই ব্যক্তিরা ওযু কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বে, আমার আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ তার জন্য আসমানে 7টা দরজা খুলে দেয়। জান্নাতের যেই দরজাগুলা খুলে দেয়, যে যেই দরজা দিয়া ইচ্ছা ওই দরজা দিয়াই জান্নাতের মধ্যে যাইতে পারবে। এই জন্য আমি বলছিলাম নামাজের আগেই বড় প্রেমের খেলা, জোরে কন্যা সুবহানাল্লাহ কেন, আরে বড় করে কোন আল্লাহু আকবার। নামাজের আগেই তো প্রেমের খেলা। উযু হলো নামাজের চাবি, নামাজ হলো বেহেশতের চাবি। নবী হল আর বেহেশত হইল নবীর মহব্বতের নাম, কথা কনা ঠিক কি না? আল্লাহ ঈমান আলিম আল্লাহ মুহাব্বত আল্লাহ, নবীর মহব্বত ছাড়া বেহেশতে যাইতে পারবা না। এই জন্য আমার নবী বলেন 1 নম্বর নামাজ পড়া লাগবে। এখন নবী প্রথম যাকাতের কথা না বইলা নামাজের কথা কেন বললেন? হজের কথা না বইলা কেন নামাজের কথা বললেন? ও যুবক, এই নামাজের ভিতরে বান্দা যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায়া যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কই বান্দারে খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোরে নিজের হাত দিয়া বানাইছি। নিজের হাত দিয়ে বানাইতে যাইয়া পায়ের তলা থেকে গলা পর্যন্ত বানাইছে আমার ফেরেশতা দিয়া। এখানের মধ্যে বাজান আছে রে বাবা, কোন দিকটা আমি তো হাফেজ না, এই জন্য কইতাম পারতাম না, কোন দিকটা আমি তো জানি না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন পেয়ে গেছি মনে হইতাছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন কই ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলে হে স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা বলছে ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি দুনিয়ার জমিনে এমন মানুষ পাঠাইবেন যারা মারামারি করব, যারা রক্তপাত করব, যারা হানাহানি করব? তখন আর ফেরেশতারা বলতেছেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, এ আল্লাহ আমরা ফেরেশতারাই তো আপনার শান গাইতেছি, আমরা ফেরেশতারাই তো আপনার গান গাইতেছি। তখন আমার আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারা আসল খেলা তোমরা জানো না, জানে একজন, জবান খুলে বলেন তিনি কে? এমন একটা আওয়াজ দিবেন যেন কবরবাসীর আযাব আল্লাহ মাফ করে দেয়। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলে আমি যা জানি তোমরা তা। এই জন্য আল্লাহ কি বান্দারে ফেরেশতা দিয়া বানাইলাম গলা পর্যন্ত, আর চেহারা থেকে এই জায়গাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি, নিজের হাত দিয়া বানাইছি। আমি আল্লাহ এই গলার থেকে এই জায়গাটা বানাইয়া এখানের মধ্যে একটা জবান দিছি, যেই জবান দিয়ে তোরা আমি আল্লাহর জিকির করবি। এই জায়গার মধ্যে 2টা কান দিছি, যেই কান দিয়ে আমার জিকির শুনবি। এই জায়গার মধ্যে 2টা চোখ দিছি, দুনিয়ার সব দিকে দিকে আমি আল্লাহর গবেষণা করবি। তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি মাওলা তুমি কত সুন্দর।
তুই আমার সৃষ্টি দেখা দেখা আমি আল্লাহরে গবেষণা করবি। এই জায়গার ভিতরে আমি আল্লাহ একটা কপাল দিলাম, এই কপালটারে মাটির মধ্যে লাগাইয়া তুই যখন বলবি সুবহান রাব্বিয়াল আলা, এই কথাটা বলবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। যুবক ভাইরা, এই জন্য অনুরোধ কইরা দিয়া যায়, আমার নবী মুমিনের 7টা গুণ বলছে। 1 নম্বর হলো তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই নামাজটা শুধুমাত্র তাড়াহুড়া করলে চলবে না, এই নামাজটা আন্তরিকতার সাথে পড়া লাগবে। দেখবেন বাজারে যাই আড্ডা মারে, গড়ির কাটার দিকে তাকাই না, কিন্তু আল্লাহর ঘর মসজিদে গেলে বারবার গড়ির কাটার ফাইল তাকায়। কথা কোন ঠিক কিনা? আবার দেখবেন আরেকটা সিনারি কইয়া দিয়া যায়, দেখবেন যখন বৈঠকের মধ্যে বসে একটু পরে দেখবেন ডান দিক দিয়ে গলা কাশি শুরু হয়, বাম দিক দিয়ে গলা কাশি শুরু হয়। কাশি দিয়া দিয়া ইমাম সাহেব মিস কল দেয়, তাড়াতাড়ি সালাম ফিরাই না কিনলে যতই দামদালি করো না কেন, নামাজের মধ্যে আমলে কাসির হলে নামাজ বাতিল হয়ে যায়। ইচ্ছা করে তুমি হাজ্জি করবা, ইচ্ছা করে তুমি কাশি দিবা, এটাকে বলা হয় আমলে কাসির। এইগুলা করলে নামাজ বাতিল হয়ে যায়। কথা কোনা ঠিক কিনা? এই জন্য আমার নবী প্রথম নিয়ে আসছেন নামাজ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এ যুবক, পড়ার মতো যদি পড়তে না পারো, নামাজটা যদি পড়ার মতো পড়তে না পারো, এখন উচিত কথা বললে অনেকে রাগ করবেন, কইতাম মেরে বাবা, আর জোরে কোন কইতাম রে বাবা, কিছু কথা না কইলে আমার মুখটা চলকাইব, কইতেইব। দেখবেন অনেক মানুষ নামাজ পড়ে, তসবিহ দিয়া রাস্তা দিয়া জিকির করে, খবর নিয়া দেখি তাইনে সুদখোর নাম্বার 1। হাত তুলে বলো, হাত তুলে বলো, ঠিক কিনা বলো? আল্লাহু আকবার কোন, আর জোরে আল্লাহু আকবার কোন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ তোর জন্য ব্যবসা হালাল করে দিয়েছি। সুদকে হারাম করছে কে? যে ঘরের মধ্যে সুদ চলে, এই ঘরের মধ্যে শান্তি নাই। যেই ঘরে সুদ চলে, সেই ঘরে শান্তি নাই। যেই গ্রামে সুদ চলে, এই গ্রামে শান্তি নাই। যেই দেশে সুদ চলে, ওই দেশে শান্তি নাই। তাইলে মসজিদের ইমাম সাহেব রাখতে গেলে কোনো সুদখোর ইমাম রাখা যাবে না। ওই মসজিদের সভাপতি বানাইতে গেলে সুদখোর সভাপতি বানানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? অ্যাকশন, অ্যাকশন! সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। মারহাবা কর। সুদ আল্লাহু আকবার কোন। সুদ কি চলবে না, বন্ধ হবে? সুদ করে লাগে আমাদের সম্পর্ক, সম্পর্ক। এই ওয়াজ কি তাহিরির নতুন না পুরান? যদি কেউ আমি নতুন করে কইছি চলবো, 10 বছর আগের ওয়াজ দেখাই দিমু। এই তাহিরি, ওই এই তাহিরি। আমি সুদ করে সালাম দিমু, আমি মাপ চাই। সুদ করে লোক আমি নাই, কারণ সুদ করে আহল কম।
সুদকুরের মাথা মোড়া, সুদকুর দরবার লাগা, সুদকুর ফসাদ লাগা। কারণ হারামখোরের কাছে কোনোদিন ঘর নিরাপদ না, সমাজ নিরাপদ না। হাত তুলে বলুন ঠিক কি না বলো। আওয়াজ করে বলেন সুদ কি চলবে? আমার পোলাপান্ডি কই? এই পোলাপান ডাক দিলে কি পাওয়া যাবে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে। এমনি বলতে হবে হাত তুললে ঠিক। সবার হাত উঠে নাই, সবার হাত উঠে নাই। অনেকগুলা সুদের সাথে জড়িত। তওবা করেন, তওবা করেন, তওবা করেন, তওবা করেন। আর খাবো না, আর খাবো না, আর খাবো না। ঠিক কি না বলেন? রাগ করবেন না, গুসা করবেন না। কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করহ যদি ছেড়ে দাওয়াই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাওয়াই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি ঘুষ মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি নেশা মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি গাঞ্জা মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? কি হবে আকাশ ছোঁয়া বিলাস মহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপর দিচ্ছে বাড়ি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে। কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কথা কোন ঠিক কিনা? নামাজ পড়বেন পড়ার মতো, নাইলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। দলিল আসিনি ভাগলা? আসিনি, আসিনি। ওয়াজ কি বেশি খারাপ করতেছি মনে করতেছো? কোন বেড়া রাগ করবো, গুসা করবো, তাহিরির এই কথা কই আলাপ নয়। সুদখোর বাইরে বাপ দাহামু। আল্লাহু আকবার গণ। তাইলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। বাজান কষ্ট করে যেতে আসছে নই, কিছু লইয়া যান। আমি যদি কষ্ট করে আই ভরছি কিছু দিয়া যাই, ওইলে দিলাম নাইলে নিলাম। সুতরাং আবার 3 বছর পরে ইনশাআল্লাহ আসবো, বাচ্চা থাকলে। ওই ধরনের কি কয়, ওই ধরনের কি কই যে কি কয় আমার দর্ব ঘরের মধ্যে কইছে আগে মধ্যে ডাইরিটা করবার লাগে। বারবার একটা লোক আনলে এটা ভালো লাগে। ফালডায় ফুলডায় আনেন আপনারা, ফালডায় আনেন। এই মারহাবা কোন গেলে আপনি কই আসতে রাত কেমন কিতা কইতাম ওবার কইতাম আর কি আইতাম যে কইতাম আর কি। দেখছেন কি চালাক দে, কি সেক্রেটারি বানাইছেন কি চালাক। মানে এখনই সবার সামনে স্বীকার করতাম যাতে পরে আর না লড়তে পারে। মারহাবা কোন যাক, আল্লাহ কবুল করুক, আমিন কোন। কষ্ট হচ্ছে আপনাদের? যে লোকটা উঠবে এটারে ধরবেন, আজকে উড়াউড়ি নাই। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাদা
আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মদ নাবি জুম্মার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা বলো জুম্মার ঘরকে কাবা বানাইয়া ঘরকে মদিনা আইরে যাই নামাজ বি সাইলে দেখবা ওই যে সোনার মদিনা আল্লাহ কি যে সুন্দর লাগতেছে মাশাআল্লাহ নবী খুশি আয় আল্লাহুম্মা আদনাবি আর ময়ূরনার জয়নাল তুমি জয়নাল ময়ূরনার জয়নাল তুমি জয়নাল বীরে বংশ থাকবে না হাইরে তুমি জয়নাল আল্লাহুম্মা সাল্লি মা'দিনাবি মাওলানা এ কান্দায়ো না আমার নবীরে হায়রে কান্দায়ো না আমার নবীরে হায়রে নবীরে কান্দাইলের কাঁদবা ওই না কঠিন হাসরে বলো নবীরে কঠিন হাসরে মা'দিনা ভিয়েনা একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ও বন্ধুরে আমার কি দিয়া ওয়াজ বুঝাইতাম রে বাবা আমি বলছিলাম নামাজের কথা নামাজের ভিতরে এমপির সালাম দিলে নামাজ বাতিল নামাজের ভিতরে মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল কেন আমার নবী সর্বপ্রথম 9টা গুণের মধ্যে প্রথম নামাজ টানছে শুননা যান ও বন্ধুরে কেন নবী যাকাতের কথা বলে নাই কেন নবী নামাজের কথা বললেন এর কারণ হলো নামাজের ভিতরে এমপির সালাম দিলে নামাজ বাতিল মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল ওসির সালাম দিলে নামাজ বাতিল আমি আপনি এমন নবীর প্রতি ঈমান আনছি যেই নবীর সালাম না দিলে নামাজ বাতিল হইয়া যায় যেই নামাজে নবী নাই রে
সেই নামাজ কেউ পড়ো না রে। আমার দেশে কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে, তারা কয় নামাজের ভিতরে নবীজিরে খেয়াল করা মানে গরু গাধার প্রতি খেয়াল করার মতন। জোরে কর নাউজুবিল্লাহ। আর আমরা সুন্নিরা বলি, আমরা নবীরে নামাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী সালাম যখন দেই, তখন আমরা বিশ্বাস করি আমার নবী হাজির ও নাজির। জোরে কর ঠিক কিনা? এখানেই হলো পার্থক্য করে বাবা। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও বন্ধুরি, নামাজের ভিতরে দুনিয়ার মানুষকে সালাম দিলে নামাজ বাতিল হয়, কিন্তু আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হইয়া যায়। এর দ্বারা প্রমাণ হইয়া যায় আমার নবী পৃথিবীর কারো মতো না। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলতেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষ সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়। 5 ওয়াক্ত নামাজের পরে যখন ওভার টাইম লাগাইয়া দিব, সৌদি আরবে গেলে বেতন 70,000, ওভার টাইম 30,000, মোট কত? তাইলে ওভার টাইমে কত পায়? 30,000 পায়। আল্লাহ কম্পালসারি লাগাইছে 5 ওয়াক্ত নামাজ, এর বাইরে আবার এক্সট্রা লাগাইছে নফল। ওই নফল হলো একটা নাম তাহাজ্জুদ, একটা নাম হলো এই নফল অতিরিক্ত আছে, সুন্নত হিসাবে নফল আছে, তাহাজ্জুদের নামাজ আছে, আওয়াবিনের নামাজ আছে, ইশরাকের নামাজ আছে, তাশতাশের নামাজ আছে, হাজ্জাতের নামাজ আছে, নফল নামাজ আছে, কদরের নামাজ আছে, বরাতের নামাজ আছে, মেরাজের নামাজ আছে, সালাতুত তাসবিহ নামাজ আছে। সব নামাজগুলো 5 ওয়াক্ত নামাজের বাইরে মন চাইলে পড়বেন, না পড়লে ছাড়বেন। কিন্তু আমার নবী বলে 5 ওয়াক্ত নামাজ, 1 নম্বর হলো ফজর, 2 নম্বর জোহর, 3 নম্বর আসর, 4 নম্বর মাগরিব, 5 নম্বর এশা। এই 5 ওয়াক্ত নামাজটা হলো ফরজ। আল্লাহ বলছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। শুধুমাত্র নিজে ঘুম থেকে উঠটা মসজিদে গেলে চলবো না, জিংলা দিয়া ফুৎকারে বাড়ি দিয়া মসজিদে লয়া যাওয়ার নাম হলো কিয়াম কায়েম। শুধুমাত্র জামাই মিয়া মসজিদে নামাজ পড়লে চলবে না। বউরও মাথার মধ্যে একটা হাত দিয়া কইবা, বউ গো নামাজটা পড়ো, এটার নাম হলো কায়েম। শুধুমাত্র নিজে পড়লে চলবে না, ঘরের মানুষকে পড়াইতে হবে। এই জন্য যুবক, আমার নবী আপনার নবী বলে দিয়েছেন এই 5 ওয়াক্ত নামাজটা হলো ফরজ। এরপরে যে ওভার টাইম গুলো আছে, ফরজ নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে আর বান্দা রাখে না, আমার আল্লাহ তারে বন্ধু বানায় আনে। জোরে জোরে করুন আল্লাহু আকবার। এই জন্য আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না রে বাবা? আর জবান খুলে কোন চাই কি চাই না? এই জন্য আমার নবী আপনার নবী দুই নামাজের কথা প্রথম বললেন, শুধুমাত্র নামাজ পড়লে চলবে না। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা আব্দুর রহমান রিজভী হুজুরের আগমন, আর জোরে করে রিজভী সাহেবের আগমন। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আর মায়ার সুরে করুন আল্লাহু আকবার। ইমানদারের আরেকটা গুণ হলো, 2 নম্বর গুণ হলো যারা অহেতুক কথাবার্তা বলা থেকে বিরত থাকে। রাস্তাঘাটে চলবেন, অযথা কথা বলবেন না। ঘরের মধ্যে চলাফেরা করবেন, অযথা কথা বলবেন না। বন্ধু বান্ধবের সঙ্গে চলাফেরা করবেন, অযথা কথা বলবেন না। কারণ অযথা কথার দ্বারা ঈমান ধ্বংস হয়ে যায়, অযথা কথার দ্বারা ঈমান নুকসান হয়ে যায়। এই জন্য আমার নবী বলছে অযথা কথা বলা যাবে না। 3 নম্বর বলছে যারা যাকাত আদায় করে, ঈমানদার যারা, তারা যাকাত আদায় করবে। যাকাত শব্দ অর্থ বৃদ্ধি করা, পবিত্র করা। যাকাত দিলে সম্পদ কমে না। আপনি মনে করবেন না যাকাত দিলে বুঝি আপনি গরিবের প্রতি দয়া করলেন। না না না, যাকাতের টাকার উপরে গরিবের অধিকার রয়েছে। আল্লাহর হাবিব বলে হাসরের ময়দানে যারা যাকাত দেয় না, এই যাকাতের টাকাগুলোরে আমার আল্লাহ সর্পে পরিণত করবে। এই সর্পগুলা পেটের ভিতরে যাইয়া ঢুকবো। আমার নবী আপনার নবী বলে গো, ওই হাসরের ময়দানে অনেকগুলা মানুষ, অনেকগুলা সর্প কিছু কিছু মানুষকে দৌড়ান। এক কথা বলে আল্লাহু আকবার বলেন। এটা সাধারণ কোনো বিষয় না। আমার শেষ করে দিতেছি, কথা বলতেছি। যাকাত অর্থ হলো পবিত্র, পবিত্র করা, বৃদ্ধি করা। অনেকে মনে করে গরিব, আমি যাকাতের টাকা দিলাম মানে কি গরিবরে দয়া করছি। বাটখারি কথা বলবেন না। আপনার সম্পদের উপরে গরিবের অধিকার। আপনি যাকাত দিলে আপনি
হাসরের মাঠের বাস খাবার থেকে বাঁচবেন। কথা কোন ঠিক কিনা কর? মাইক দিয়ে ঘোষণা করে জাকাতের কাপড় দিব। যদি সত্যিকার অর্থে যদি দানবীর হয়, আপনি রাতের অন্ধকারে হযরত ওমরের মতন বাড়ি বাড়ি যাইয়া জাকাতের টাকাগুলো দিয়ে দেন। কথা কোন ঠিক কিনা কর? গভীর মনোযোগ, কথা বলবেন না রে বন্ধু। নবী আমার ডাক দিয়ে বলে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন কেউ কাউকে চিনবে না, দুনিয়ার সম্পদ তার কোনো কাজে আসবে না। যারা জাকাত দেয় না, ওই জাকাতের টাকাগুলা সর্পে হইবে, পালে 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 জাকে জাকে সর্প, জাকে 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 সাপ হবে। এমন ভাবে একটা দৌড়ানি দিবে, দৌড়ানি দিয়ে নিয়ে এক জায়গায় ঠেকাবে। সাপগুলা বলবে তোমার হাতটা বাড়ায় দাও, হাতটা বাড়ায় দিবে। সাপগুলা হাত দিয়ে উইটা কয় মুখটারে হা কর, মুখটারে হা করবে। ওইভাবে মুখ দিয়ে ডুইকা সাপগুলা পেটের ভিতরে যাইয়া, হাদিস শরীফের মধ্যে ভাষা হলো কালকুয়ুতিন, পেটটা ঘরের মতো হয়ে যাবে। এই সাপ এমন ভাবে ধ্বংসন করবে, এই সাপের ধ্বংসনের কারণে ওই লোকটা এমন কান্না করবে জাহান্নামীরা পর্যন্ত সহ্য করতে পারবে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, জাকাত কোনো করোনা বা দয়া নয়, জাকাত হলো গরিবের প্রতি তোমার একটা, গরিব তোমার সম্পদের উপর একটা অধিকার। এই জন্য হাসরের ময়দানে আমার নবী বলেন, যারা জাকাত দিবে না আমি নবী তাদের দিকে ফিরেও তাকাবো না। এই জন্য জাকাত দিবেন। এরপরে 5 নম্বর হলো যারা আমানত রক্ষা করে, যারা আমানত রক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ নিশ্চয়ই তোমাদেরকে আদেশ দিচ্ছেন আমানত সমূহ তার হকদারের কাছে পৌঁছায় দেওয়া। ওয়াইজা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আর যখন মানুষের মধ্যে ফয়সালা করবে, ন্যায় ভিত্তিক ফয়সালা করবে, ন্যায় ভিত্তিক ফয়সালা করবে। কোনো মানুষের প্রতি জুলুম করা যাবে না। আমানত থাকলে তার সম্পূর্ণ পরিবারের কাছে ফেরত দিতে হবে। কারণ মুনাফিকের আলামত হলো 3টা। 1 নম্বর, সে কথা বললে মিথ্যা বলবে। 2 নম্বরে তার কাছে আমানত রাখলে খিয়ানত করবে। এই জন্য ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দিচ্ছেন আনতু আদ্দুল আমানাতে, আমানতটা আদায় করে দেওয়া, ইলা আহলিহা, পরিবারের কাছে। ও বন্ধুরে, শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমানতদারিতা রক্ষা করবে। এরপর আরেকটা বলছে তোমরা ওয়াদা রক্ষা করবে। ওয়াদা রক্ষার ব্যাপারে আমার আল্লাহ বলছেন, ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন, আর তোমরা অঙ্গীকার পূর্ণ করো। তোমরা অঙ্গীকার পূর্ণ করো। কি পূর্ণ করো? ইন্নাল আহাদা কানা মাসউলা, নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে হাসরের মাঠে জিজ্ঞাসা করা হবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবকের দল, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম। তারপরে আমার আল্লাহ বলছেন, যারা নিজেদের নামাজের ব্যাপারে সম্পূর্ণ পরিপূর্ণ রক্ষণাবেক্ষণ করে। আমি দাঁড়ায় নামাজ পড়ছি, আমার নামাজের হালত আমারই ঠিক করতে হবে। আমার নামাজের খুশু আমাকে ঠিক করতে হবে। আমার নামাজের হুজু আমাকে ঠিক করতে হবে। আমি শয়তানের সঙ্গে জিহাদ করতে হবে। আমি আল্লাহর দিকে ধাবিত হতে হবে। আমার নবী বলেন, যারা জিহাদ করে নামাজে দাঁড়ায় যাওয়ার পরও এরপরও পারে না, আমার আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ তাকে জিহাদের কারণে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে, নবীজি বলেছেন, সবচাইতে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা। নিজের সঙ্গে জিহাদ করার পরও শয়তান তাকে ধোঁকা দিতেছে, এরপরও সে নামাজ ছাড়ে নাই। আল্লাহর হাবিব বলে, নামাজের ভিতরে জিহাদ করার পরও যদি শয়তান তারে ধোঁকা দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ধোঁকার কারণেও ইমানদারের নামাজ বাতিল করে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। তোমার দেশে যায় কত আশিকান, এই ধুম পরে আছে বাংলায় তান, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। কি দিয়ে
আওয়াজ বুঝাইতাম। এই কথাগুলো কিন্তু আমরা পাইছি দুনিয়াতে আল্লাহর ওলিদের মাধ্যমে। আজকে সমাজের ভিতরে একদল মানুষ ওলি আল্লাহর মাজার বাংলার লেগে পাগল হয়ে গেছিল, শুধুমাত্র কয়েকটা পাগল গুলাবসার মাজারে শিকল লিয়া খারুইছে, ওই বাংমুন্নার দলগুলো ফলাই গেছে গা। এখনো কয়া দিয়া যায় সুতাঙ্গের জমিনে বেডা হইলে ফতে গাজী আয়, বেডা হইলে নাসিরুদ্দিন শিপাশালা আয়। আর একটা মাজারে যদি আক্রমণ করা হয়, বাংলার সুন্নি জনতা ঘরে বসে থাকবে না, আগুন জ্বলবে, আগুন, লড়াই হবে, সংগ্রাম হবে, জিহাদ হবে। আল্লাহর ওই মাজারকে সুরক্ষা করতে প্রয়োজনে শাহজালালের উত্তরসূরিরা জীবন দিবে। কথা বলেন ঠিক কিনা? কিতাকস ওলি আল্লাহর বিরুদ্ধে না, ওলি আল্লাহর শত্রুদের বিরুদ্ধে। কথা কোন ঠিক কিনা? তুমি কে আমি কে